বনি ইসরাইলের বাবা এক ব্যক্তি ছিল বাবাজি, তার একটা গাভী ছিল বাবা। এই গাভীকে বড় আদর করত, গাভীর কাপড় পরাতো, গাভীকে সাবান দিয়ে গোসল করাতো। খেয়াল করেন ভালো করিয়া, গাভীকে সাবান দিয়ে গোসল করাতো একটা যুবক ছিল। আর এই যুগী বাবা একজন মা আর ছেলে ছিল, তারা বাবা পরহেজগার ছিল। আসমান থেকে তাদেরকে মান্না হালুয়া পিপি খাবার আল্লাহ দিত, তারা খাইতো। ছেলে একদিন মাকে বলে, মা আসমানের খাবার আমার ভালো লাগে না, জমিনের খাবার আমি খাইতে চাই। মা বলে, বাবা অপরাধ করেছো না শুকর আদায় করেছো, মালিক নারাজ হয়ে যাবে রে, আসমানের খাবার বন্ধ করে দিবি। কারণ এত বরকত দিতেছে আল্লাহ, তুমি না শুকুর করলে তো আল্লাহ বন্ধ করে দিবে। কতক্ষণ ঠিক কিনা? টিকি প্রাণের বাবাজি, তরুণেরা রে যুবকেরা, শিক্ষিকি বিকাল বেলার থেকে আসমানি খাবার বন্ধ হয়ে গেছে। বিকালবেলা খায় নাই, সকালবেলাও খাবার বন্ধ হয়ে গেছে, উপবাস। মা বলে, বাবা অপরাধ করেছো, কেমনে চলবারে, খাবার তো আসবে না, খিদার যন্ত্রণায় শুইতে পারতেছি না, কি করব? ছেলে বলে, মা বের হই, দুনিয়ার দিকে কাজ করে নিয়ে আমি পাই, কাজকর্ম করে নিয়ে আমি খেতে পারি। বাবাজি যায় মানুষের বাড়ি কাজ করতে, মানুষ জমিনে কাজ করতে যায়। জমিনের মালিক বলেন, এ যুবক, তুমি তো ওই যুবক যে যুবককে আসমানি খাবার আসতো, তুমি কেন এসো? তো নিশ্চিত কবিরা গুনাহ করেছো, নিশ্চিত কবিরা গুনাহ করেছো, এই জন্য আমার মালিক আসমানি খাবার বন্ধ করে দিয়েছে। তোমার মতন নাফরমান যদি আমার জমিতে কাজ করে গজব এসে যাবে, তোমার মতন গুনাহগারকে দিয়ে আমার জমিতে কাজ করাইতে পারি না। হোটেলে কাজ করতে যায়, হোটেল মালিক বলে, এ যুবক, তুমি তো ওই যুবক আসমান থেকে খাবার আসে, নিশ্চিত কবিরা গুনাহ করেছো, তোমার মতন লোক যদি আমার হোটেলে কাজ করি আসমানি গজব নাজিল হয়ে যাবে, কাজ দিব না। সারাদিন ঘুরিয়া কেউ তাকে কাজ দেয় নাই। বিকালবেলা বাড়ি ফিরেছি, কিদার যন্ত্রণায় মাকে বলে, মা মাকে খবর ভালো না, মালিক শুধু আসমানের খাবার বন্ধ করে নাই, আমার আল্লাহ জমিনি খাবারও বন্ধ করে দিছে। আল্লাহ আকবার বলেন না। মারে মা, ও মা, আল্লাহ শুধু জমিনি খাবার বন্ধ করে নাই, আসমানি খাবারও আসমানি খাবার শুধু বন্ধ করে নাই, জমিনি খাবারও বন্ধ করেছে। মা কিভাবে এই দরজা খোলা যাবে গো মা? মাগো কিভাবে মালিককে খুশি করা যাবে? আমার আল্লাহ বলেন, এই তখন ওই মা ছেলেকে ডেকে বলে, বাবা একটা দরজা খোলা আছে, ওই দরজা দিয়ে প্রবেশ করলে মালিক খুশি হতে পারে। কয় কোন দরজা মা? মা ডেকে বলে, বাবা তওবার দরজা খোলা আছে, যদি তওবা করতে পারো হারানো মাল আল্লাহ ফিরিয়ে দিতে পারে। হারানো মাল কি ফিরিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। আর জোরে কর। তখন মার ছেলে বাবাজি আল্লাহর দরবারে তওবা করল, মালিক অপরাধ করেছি, অন্যায় করেছি, ক্ষমা করে যাও। সেজদায় পড়ে কান্না করতেছি, শুনে তার ঘরের সামনে কে জানি আওয়াজ করতেছি, মানুষের মতন কথা বলতেছি। দেখে বাবাজি একটা গাভী কথা বলতেছে। আগে বলেছি বনি ইসরায়েল একটা যুবক একটা গাভী লালন পালন করত, গোসল করাইতো, কাপড় পরাতো। ওই গাভী আসিয়া ওই যুবকের বাড়ি হাজির হয়ে গেছে। গাভী মানুষের মতন কথা বলে। গাভী কয়, যুবক তুমি আমাকে জবাই করে পাকায়া খাও। যুবক বলে, তুমি তো আমার জন্য হারাম। গাভী বলে, না তোমার জন্য আমি হালাল। আমি কথা বলতেছি, আল্লাহ কথা বলার ক্ষমতা দিয়েছি তোমাকে বলে দেওয়ার জন্য। এ যুবক আমি তোমার জন্য হালাল, তুমি আমাকে জবাই করো। মা কয়, বাবা এটা আল্লাহর কুদরত, তাড়াতাড়ি জবাই কর। বেচারা জবাই করে পাকায় খাইছে, গরুর চামড়া বারান্দায় লটকায় রাখছে। ওই মালিক কুচতেছে, কুচতে কুচতে আইসা দেখে বারান্দার চামড়া ঝুলন্ত। ডাক দিয়া বলে, রে যুবক আমার গাভী তুমি জবাই করে কেন খেয়েছো?
যুবক বলে, এই গাভী আমাকে বলেছে তাকে খাওয়ার জন্য। মিথ্যাবাদী, আমি আমার গাভীকে এতদিন লালন পালন করছি, কোনো দিন কথা বলে নাই, তোমার সাথে বুঝি কথা বলেছে? হ্যাঁ যুবক, আমার সাথে আমার গাভী, তোমার গাভী কথা বলেছে। আমার সাথে কি কথা? দোষী পরি আল্লাহুম্মা চা ঠান্ডা না গরম? গরম নেই, গরম নেই। আর মহব্বতে পড়ি আল্লাহুম্মা কিসের বড়াই করনে মন মাটির দেহ লইয়া, কখন জানি চলে যাবি প্রাণ পাখি তোর উড়িয়া। আল্লাহ আমার প্রাণের বাবাজি, ওই গাভীর মালিক কি বলে, যুবক তুমি মিথ্যা কথা বলো, আমার গাভী কথা বলে না। এতদিন খাওয়াইছি, গাভী কোনোদিন কথা বলে না, আর আজকে বুঝি তোমার সাথে আমার গাভী কথা বলেছি। যুগ ছিল দাউদ নবীর যুগ, দাউদ নবীর দরবারে বিচার দেওয়া হলো। নবী ডাকিয়া ওই যুবককে বলেন, যুবক রে, তুমি কেন রে সেই গাভী জবাই করে খেয়েছো? বলে, হুজুর অগনবী, ওই গাভী আমাকে বলেছে সে নাকি আমার জন্য হালাল, আমি নাকি তাকে জবাই করে খাওয়ার জন্য বলেছে। দাউদ নবী ডেকে বলে, গাভীর মালিক, এটা আল্লাহর কুদরত, তুমি ক্ষমা করে দাও। সে ডেকে বলে, নবী আপনিও পাগল হয়ে গেছেন নাকি? ওর কথা বিশ্বাস করতেছেন? গাভী কথা বলে? গাভী কথা বলে না। এমনি জিবরিল আমিন আসিয়া জানাই দিল, আগা দাউদ নবী, ওই গাভীর মালিক দাবিদারকে জিজ্ঞাসা করেন, সত্যিই নি সে গাভীর মালিক? সে যে বর্তমানে যেই বাড়িতে আছে, যেই সম্পত্তির মালিক সে দাবি করে, ওই সম্পত্তি তার নি। দাউদ নবী বললেন, রে যুবক, বল রে, এই গাভীর মালিক তুই নি, ওই যে সম্পত্তি তোর নি? কাহা নবী, ওই গাভী আমার, ওই সম্পত্তি আমার। এমনি জিবরিল আমিন বলে, নবী তারে জিজ্ঞাসা করেন, ওই যে যেই যুবকের বাড়ি গাভী হাজির হয়েছে, ওকে জিজ্ঞাসা করেন, তুমি কি ওই বাবার বাড়ি, তার বাবার বাড়িতে গোলাম ছিলা না রে? সে বলে, হ্যাঁ গোলাম ছিলাম। এরপরে বলেন জিবরিল আমিন দাউদ নবীকে বলে, দাউদ নবী তারে জিজ্ঞাসা করেন, সে কি তার মনিবকে হত্যা করে নাই? আর ওই গাভী কিসে জব্দ করে নাই? মনিবের বাড়ি কিসে দখল করে নাই? কি করে না? জিবরিল আমিন ডেকে বলে, আগা দাউদ নবী, ওই যে গাভীর মালিক দাবিদার, ওই গাভী তার গাভী নাই, বাড়ি তার বাড়ি না। গাভী যার বাড়ি হাজির হইছি, তার বাবার হলো ওই সম্পত্তি, গাভীও হলো তার বাবার, বাবার সূত্রে সন্তান হলো এখন মালিক, সে হলো খুনি। দাউদ নবী কয়, খুনি? তুমি বুঝি বিচার দিতে এসেছো? খুনের বদলা খুন, তোমাকে এখন মাথা উড়ায় দেওয়া হবে। আল্লাহু আকবার কন্যা। ধরা খাইছিনি? অনেকে আছে চুরি তো করে আর আওয়াজ করে, সে তো করছিল বেটা, চুপ থেকে যাইতে গিয়ে বাচ্চিলে, আরে আওয়াজ করে মরছে। কথা হয় না? অল্প বিদ্যায় ভয়ঙ্কর, জুতারে আলমারি, কুত্তারে খরে রেলগাড়ি। কথা না, যদি বুঝতো চুরের দল মূর্খ। চোরের দল কি? চুরি বিদ্যা বড় বিদ্যা, টেকলে বিদ্যা মাপ্পা, শেষ, জীবন শেষ। কতক্ষণ ঠিক কিনা? ওর কতল হয়েছে চোরের, খুনির সাথে সাথে কতল করা হয়েছে। আর
ওই যুবককে দাউদ নবী সিনায় জড়ায় ধরছি, ডাক দিয়া বলি, রে যুবক, বলো রে কোন আমল করেছো, কোন আমল করেছো, যে আমলের দ্বারা তোমার হারানো গাভী বাড়ি ফিরে এসেছে, যে আমলের দ্বারা তোমার হারানো সম্পদ ফিরত পেয়েছো। সে বলে, নবীজি গো, আমি তওবা করেছি। দাউদ নবী বলেন, এমন কামেল তওবা করেছো যে তওবার দ্বারা আমার আল্লাহ তোমার হারানো গুরু বাড়ি ফিরাইয়া দিছে, বাড়ি পাঠাইয়া দিছে, তোমার হারানো সম্পদ আমার আল্লাহ ফিরাইয়া দিছে। তাহলে আমরা তওবা করব, আমরা কি করব? তওবা করে বেড়া দুই গেল তুই সর দেখো, তওবা তওবা, এটা একটা ফাত্রামি ছাড়া আর কিছু হতে পারে? এইভাবে তওবা রাখি, হ্যাঁ, এটা কি ইত্রামি আর ফাত্রামি, ভণ্ডামি, কথা কানা করছে না তওবা, কয় করছে তওবা। বন্ড কারে কয় জানেন না? যার মধ্যে যেটা নাই ওইটা দাবি করে, এর নাম কি? বন্ড। এর নাম কি? যার মধ্যে যেটা নাই সেটা দাবি করে, এর নাম বন্ড। বেড়ায় জাগার মালিক না, আমি এটার মালিক, হইল বন্ড, এলো কি? ভণ্ড। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে, ও প্রাণের বাবাজি, তওবা করলে পরিষ্কার হয়ে যায়। দুনিয়ার পরিষ্কারের বড় দাম। কাপড় যেটা আপনার ঘরে পরিষ্কার ওইটা আপনার কাছে দাম। টুপি 5টা আছে, যেটা বেশি পরিষ্কার ওইটা আপনার কাছে দাম। লঙ্গি 3টা আছে, যেটা পরিষ্কার ওইটা আপনার কাছে দাম। অকটেল আছে, ককটেল আছে, পেট্রোল আছে, একটার থেকে আরেকটার দাম বেশি। কোনটার থেকে কোনটা দাম বেশি? যেটার থেকে যেটা বেশি পরিষ্কার ওইটার দাম বেশি। সবচেয়ে বেশি যেটা পরিষ্কার ওইটা দাম বেশি। দুনিয়ায় যারা সবচেয়ে বেশি গুণামুক্ত জীবন পরিষ্কার, তার দাম আমার আল্লাহর কাছে বেশি। তার দাম কার কাছে বেশি? আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ কন্যা। তাহলে দাম কার কাছে বাড়াইবেন? কথা হয় না, আল্লাহর কাছে না মানুষের কাছে? মানুষে করবো তাই না আমরা দান করুন, কথা হয় না। বেটা লন্ডন থেকে আইসে চেয়ারম্যান হইতে, এক বেড়ায় খোয়ার ভাই সাহেব আপনি হইতেন না, তে খেটা হইতো, কথা হয় না। তে বেড়ায় ফার্ম দেওয়ার পরে 5,000 পাইয়া জাগা, মানে ফার্ম দিলে দেখা দেয়, তাহলে আজটা যায় আর কয় মানুষ মাটি খামড়ে বুট পায় না, আর তাই লন্ডন থেকে আইসুন বুট পাইতে, কথা আছে কি না? এইভাবে উইব পরিবেশ, মানুষ ফার্ম দিয়ে চললে হবে না, তাহলে তাল মিলালে চলবে। একজনে বলছে তার তালে তাল মিলাবেন না, নিজের আদালত বিবেক খাটে চলতে, তাহলে তাল মিলে মরবেন নিয়ে। বেড়ে গেছিল বিয়ার বাড়ি, ও সময় কাটাল দিছে, বিয়াই কাটাল ফেলে কই আপনি আসবেন বলে শিখ মারছি না, কি মারছি? শিখ মারছি। আপনার কোন ওই দেখো শিখ মারলে ফাঁকি বুঝি বিয়াই কয় খাইছে। এই বিয়ের বাড়ি আছে তোর বুঝের দেশ, দাওয়াত করছে বিয়ে, আমার বাড়ি দাওয়াত গিয়েছে বিয়াই তার বাড়িতে। যাওয়ার পরে দেখে চৌকির খাটের নিচ থেকে পোষা গন্ধ হইতেছে। কো বিয়াই কের গন্ধ? কো বিয়াই খুঁয়ে লাভ নাই, কো তুমি কইছিল কালো শিখ মারছে ফাঁকছে, আমি ভাবছিলাম তরমুজটা ফাঁকাই, শিখ মারছি এটা ফুচে গেছে। কো বিয়াই কাডুলা দিলে ফাঁকে, তরমুজ দিলে বসে। এই যে সবার এক তালে হইলে মরবো, সবার এক তাল নয়, এই জন্য তালে তাল মিলাবেন না। তাহলে কি তাল মিলাবেন? আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে, ও বাবাজি এখানে বসেছেন, তওবা এমন একটি ইবাদত, যদি তওবা করতে পারেন 10 বছরের গুনাহ মাফ হবে, 20 বছরের গুনাহ মাফ হবে, 40 বছরের গুনাহ মাফ হবে। যতদিন ধরে গুনাহ করেছেন যদি তওবা করতে পারেন, আমার আল্লাহ ক্ষমা করতে দেরি করবে না রে, মাফ করতে মালিক দেরি করবে না, বলবে না 10 বছর পরে মাফ করবে। কিন্তু আদম নবীর ভুল করার পরে আমার আল্লাহ 350 বছর ঘুরাইছে, কথা বলেন না। আদম নবীকে আমার আল্লাহ 350 বছর ঘুরাইছে, তারপরে ওনার মুনাজাত কবুল করেছে।
আমাদেরকে আমার আল্লাহ ঘোরাবে না, তওবা করতে দেরি, ক্ষমা দিতে দেরি করবে না। বাবাজি মুসা নবীর যুগে বৃষ্টি হয় না, বৃষ্টি হতেছে না বাবাজি। মুসা নবী উম্মত লইয়া বাবাজি খোলা মাঠে নামাজ পড়েছেন, আল্লাহর কাছে মুনাজাত করেন। প্রথম দিন বৃষ্টি নাই, দ্বিতীয় দিন দোয়া করেন বৃষ্টি নাই, তৃতীয় দিন দোয়া করেন বৃষ্টি নাই। আল্লাহকে বলেন মালিক, তোর পাহাড়ে যায় বলতেছে আল্লাহ গো, আল্লাহ আমাকে কি নবতির দপ্তর থেকে নাম কেটে দিছ নাকি? আল্লাহ কো না মুসা, তোমার নাম নবতির দপ্তর থেকে কাটি নাই। মুসা নবী বলেন ও আল্লাহ, ও মালিক, তাহলে আমি পয়গাম্বর, আমার দোয়া কেন কবুল করো না গো? আল্লাহ কো মুসা রে, তোমার দোয়া কবুল করতাম, কিন্তু তুমি যাদেরকে নিয়ে দোয়া করতেছো এদের মধ্যে একটা লোক আছে 40 বছরের পাপিষ্ঠ, 40 বছরের ভিতরে কোনো একটা নেক কাজ করে নাই, কোনো একটা গুনার কাজ কাজা করে নাই, এমন একটা পাপিষ্ঠ ওই ময়দানে তোমার সাথে দোয়া হাত বাড়াইছি, ওর কারণে তোমার দোয়া কবুল করে না। তবে রে মুসা, তারে উঠায় দাও, যদি উঠায় দিতে পারো আমি আল্লাহ তোমার দোয়া মঞ্জুর করব। আর জোরে কর। মুসা নবী বলেন ময়দানে 40 বছরের গুনাহগার কেড়ে তাড়াতাড়ি উঠে যাও, যদি উঠো না কানে ধরে আল্লাহর কাছ থেকে নাম নিয়ে উঠে দিব রে, উঠে যাও, তোর কারণে দোয়া কবুল হয় না রে। 40 বছরের পাপিষ্ঠ ভিতরে ভিতরে জেগে গেছি, আল্লাহ আমি তুই 40 বছরের পাপিষ্ঠ রে মালিক, প্রভুরে অমালিক, আমি তুই 40 বছরের গুনাহগার, 40 বছরের ভিতরে কোনো নেক আমল করি নাই, শুধু বদ কাজ করেছি। আল্লাহ গো, তুমি তোমার পয়গম্বরকে বলে দিয়েছো আমি যদি ময়দান থেকে উঠি না দোয়া মুনাজাত কবুল করবা না। ও মালিক, আমি যদি এখন উঠে যাই জীবনে কারো সামনে মুখ দেখাইতে পারবো না। আজকে 40 বছর ধরে আমি পাপিষ্ঠ, আমার বিবি জানে না, আমার মা জানে না, বাপ জানে না, ছেলে জানে না, পাড়া প্রতিবেশী জানে না, পয়গম্বর মুসা জানে না, আত্মীয় স্বজন জানে না। ও মালিক, ও আল্লাহ, 40 বছর খাওয়াইছো, কারো সামনে লজ্জা দেও নাই, শরম দেও নাই। আজকে যদি আমি এই ময়দান থেকে উঠে চলে যাই জীবনে মুখ দেখাইতে পারবো না, হাউমাউ করে কান্না করলে বুঝে ফেলবি। আল্লাহ গো, আমি অন্তর থেকে তোমার কাছে তওবা করতেছি, আর জীবনে কোনো দিন আমি গুনাহ করব না, নেক আমল ছাড়ব না। বলতে দেরি মুসা নবী তাকায় দেখে সাদা আসমানটা কালো হতে দেরি হয় নাই, আসমান থেকে বৃষ্টি নাজিল হতে দেরি হয় নাই, বৃষ্টি পড়া শুরু হয়েছে। মুসা নবী বলেন ও মালিক আল্লাহ, চিৎকার দিয়া বলি আল্লাহ, আর জবান খুলে বলি আল্লাহ, আর আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ, আর জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহর নবী সরওয়ারি, আমার মায়ার নবী কান্ডারি, দয়া করো আমি দয়ার ভিখারি, দয়া বলেন না সবাই। আমরা নবীর কাছে দয়ার ভিখারি, নবী যদি দয়া না করে, সুপারিশ না করে, জান্নাত কপালে নসিব হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের বাবাজি, মুসা নবী বলে আল্লাহ, বৃষ্টি পড়া শুরু হয়েছে, আর কোনো পয়গম্বর আছে নাকি? আমার দোয়া তো কবুল করো নাই, আর কোনো পয়গম্বরের দোয়া কবুল করছো নাকি? বৃষ্টি নাজিল করে ফেলেছো, এখনো তুই গুনাহগার বের হয় নাই। আল্লাহ বলেন মুসা, যার কারণে আমি বৃষ্টি নাজিল করি নাই, যার গুনাহগার নাফরমানের কারণে আমি বৃষ্টি নাজিল করি নাই, ওর দুয়ার দ্বারা তওবার দ্বারাই আমি আল্লাহ বৃষ্টি নাজিল করেছি। মুসা নবী বলে আল্লাহ ও মালিক, ও আল্লাহ,
ওই লোকের চেহারাটা আমার একটা বার দেখাইবানি, যে এক ডাক দিয়ে তোমাকে ভাও করে ফেলছে, তার একটা নজর আমারে দেখাইবানি। আল্লাহ বলেন, এ মূসা, যেই লোককে 40 বছর ধরে আমি খাওয়াইছি, কারো সামনে মুখ পরিচয় দেই নাই, বাঁচাইছি, খাওয়াইছি, আর এখন তো আমি আল্লাহ তার তওবার দ্বারা ক্ষমা করে দিয়েছি রে মূসা, তোমার সামনে আমি তাকে লজ্জায় ফেলে দিব না, তোমার সামনে তার পরিচয় দিব না। শুধু তোমার সামনে নয়, হাসরের দিন মিজানের পাল্লায় তার গুনাহকে গোপন করিয়া আমি আল্লাহ জান্নাতের মেহমান বানাবো। তাহলে তওবা করলে মাপ পেতে দেরি হয় না, মাপ পেতে কি দেরি হয় না, তওবা করতেই হবে। আল্লাহ বান্দাকে ভালোবাসে, আল্লাহ বান্দাকে কি, তবে ময়লা লাগাল থাকলে আল্লাহকে আমার রহমতের কুলে উঠাই না। সন্তানের যদি পায়খানা লাগানো থাকে, বাচ্চা মা কুলে নেয় কুলে নেয় না, কাঁধে এক হাত দিয়ে ধরে, পিছনে আর একদিক থেকে পানি ডালে, কথা কান্না। সন্তান কান্না করে, মা যতক্ষণ ক্লিন পরিষ্কার না হয় খুলে উঠায় না। কেন উঠায় না? যে আমার সন্তানটা ময়লাযুক্ত। কোনো মা চায় না সন্তান ময়লাতে থাকে, একদম পরিষ্কার করে যখন হয়ে যায়, কাপড় দিয়ে মুছিয়া চুমু খায়, আমার জাদুমণি। আল্লাহকে আমিও চাই না আমার বান্দা নাপাক থাক, গোনা থাক। আল্লাহ বলেন আমিও চাই না, তবে কোনো নাপাকিকে আমি খুলে উঠাই না। দুনিয়া তওবা করে যদি মাফ নিয়ে আসতে পারো, ডাইরেক্ট জান্নাত দিব। যদি তোমরা তওবা না করো, আমি জাহান্নামের আগুন দিয়ে জ্বালায়া তোদেরকে পরিষ্কার করে জান্নাতে নিব। তাহলে আপনারা বলেন, দুজকে জ্বলিয়ে যাবেন না দুনিয়ায় তওবা করে যাবেন? কথা বলেন, দুনিয়াতে যেতে হবে। এখন তো তওবা করতে রাজি না, সকালে তওবা করে বিকালে ভাঙবে। কথা করতাম না, এটা করতাম না, আবার করে লাই। আবার বেড়া যখন প্যারালাইসিস হয়ে যায়, মসজিদে হুজুরের দোকান, হুজুর যায়, কৌ জীবনে আর মিথ্যা বিচার করতাম না, আর তোমার নিলে নেমিয়া কথা হয় না। এখন তুমি কইলি কিতা না কইলি কিতা, ঠিক কিনা বলে? এখন তো তুমি অকিছু, তোমার দরকার ছিল ওই সময়, যেই সময় মানুষ তোমার ডাকতো, ওই সময় বলতেছিল আল্লাহ আমি মিথ্যা বিচার করব না, মিথ্যা বিচার কি করব না, সেদিন তোমার তওবা কবুল হতো। হাজির, সেজন্য আমাদেরকে সতর্ক হতে হবে। যদি ওই শেষ মুহূর্তে তওবা কবুল হতো, তাহলে ফেরাউনের তওবা কবুল হতো। কথা হলো, ফেরাউনকে যখন আল্লাহ জাতা দিয়ে ধরছিল, কইছিল ইমান আনছি, মূসা আর হারুনের আল্লাহ, আল্লাহকে ফিরিস্তা মুখো ভালো বর, কারণ হে আরেকবার করলে আমার দিল নরম, আমি মাফ করে দিই, যেন দ্বিতীয়বার আমার আল্লাহ বলে না ডাক দিতে পারে। এই যে সলিমুদ্দিন কাকার 1 সপ্তাহ আগতেই মুখ বন্ধ হয়ে যাবে, কথা কয় না, আছে কি না? যে তুমি সুযোগ পাইলে নেমে তওবা করলে মাফ পেতে, কিন্তু উম্মতে মুহাম্মদী হিসাবে ইন্তিকালের আগ মুহূর্ত যদি তোমার ধ্যানে আর খেয়ালে তওবা করতে পারো, আল্লাহ মাফ করে দিবে। এটা আমার নবীর কাছে আল্লাহ অঙ্গীকার করেছে। জিবরিল আমিন এসেছি, নবীজি আপনার বিদায় ইন্তেকাল শরীফ। নবী বলে আমার উম্মতের খবর কি? বলে আল্লাহ বলেছেন আপনার উম্মতের ইন্তেকালের 1 বছর আগে আল্লাহ মাফ করে দিবে। 1 বছর আগে কি দিনে নবী ডেকে বলেন, রে জিবরাইল, 1 বছর অনেক লম্বা, এর ভিতরে আমার উম্মত গুনাহ করে ফেলবে, আমি মানি না। জিবরিল আমিন আবার গিয়েছি, আল্লাহ বলেন জিবরিল বলে দাও 6 মাস আগেও যদি তওবা করে ক্ষমা করে দিব। নবী কয় 6 মাস অনেক লম্বা, এর ভিতরে গুনাহ করে ফেলবে। আল্লাহ বলেন জিবরিল বলে দাও 1 মাস আগেও যদি তওবা করে মাফ করে দিব। নবীজি বললেন জিবরিল 30 দিন 1 মাস অনেক লম্বা, এর ভিতরে গুনাহ হয়ে যেতে পারে। আল্লাহ বলেন জিবরিল বলে দাও 1 সপ্তাহ আগেও যদি ইন্তেকালের 1 সপ্তাহ আগেও যদি তওবা করি, আমি আল্লাহ ক্ষমা করে দিব। নবীজি বললেন অনেক লম্বা মানি না। জিবরিল আল্লাহর কাছে গিয়েছি, আল্লাহ বলেন বলে দাও জিবরাইল 1 দিন আগেও যদি তওবা করে ক্ষমা করে দিব। নবীকে 24 ঘন্টা 1 দিন অনেক লম্বা জিবরিল, এর ভিতরে আমার উম্মত গুনাহ করতে পারে। আল্লাহ বলেন
জিবরাইল, আমার বন্ধুর জন্য আসমান বানাইছি, জমিন বানাইছি, জান্নাত বানাইছি, তামাম পৃথিবী বানাইছি, আমি আল্লাহ নিজে প্রকাশ পেয়েছি। আমার বন্ধুরে বলে দাও, ইন্তেকালের আগ মুহূর্ত তার উম্মত যদি তওবা করে, আমি আল্লাহ জীবনের গুনাহ ক্ষমা করে দিব। নিজের মেধা থাকতে তওবা করতে হবে। এমন সময় করেন আপনার জ্ঞানও নাই, ইমাম দাঁড়িয়ে কয় কবিরা সগিরা জানা অজানা শিরিক বেদাত, ইমামে কইতেছে বেড়ার উসুই নাই, কথা হলা এইভাবে উইব বেড়া কয় করবো না তওবা। এক জায়গায় গেছিলাম, এক জায়গায় ওয়াজ করতে, যে ছেলে আইসে হুজুর আমার বাপরে গু হজও পাঠাইতাম, হ্যাঁ বেড়া যাইতে স্যার হজও যাইতো কি আপনার, আমি কি কপাল ফুরা মানুষ পায় না, হ্যাঁ বলে যায় না। আমি যে গেলাম কাকা জান নাই না, মাকবুরি টাকবুরি করিতে হুজুর ডান বাম করতে হবে, ভাবলাম একবারে ভালোই আছে, একবারে কি হয়ে যাব আমি কই ভালো দিবেন গ্যারান্টি আছে? হ্যাঁ টিকিট আছে কত বছর? কয়টা নাই, তারপর তো আশা রাখি আমি, শয়তানি মনে মনে কই শয়তানি করবার আশা আছে। হ্যাঁ হাজিরিন, সেই জন্য এই সমস্ত কাজ বর্জন করতে হবে, তওবা করতে হবে। আসেন সালাম জানাই ইয়া নবী, আপনাকে দিয়া কাঁদিলেন আদব হাওয়া, হইল মৌলারি দয়া, করিলেন কবুল দুআ, ইয়া নবী সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূল يا حبيب سلام عليك صلوات الله عليك أبنتي ঘুমাতিয়াতি দেখা দেন আশিকের সাথে, দেখে রে রওজার কিনারে দরুদ সালাম বেজিতে, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা গুনাহগার ভুলা পড়েছি পবিত্র কালা, ইয়া রাসূলুল্লাহ দরুদ সালাম মদিয়ে দিলাম, ইয়া নবী সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। আমিন। মুস্তাফা মাযা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বালাগাল উলা বিকামালিহি, কাশাফাদ দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। জোরে কর। আমার কথাবার্তা খারাপ লাগছে নাকি? হ্যাঁ হাজিরিন, মসজিদ আছে না আপনারা? আসেনি? আল্লাহর ঘরে আল্লাহই রক্ষা করো। হয়া নিয়মরে পার করিয়া আমি কাতরে বিনয় করি, আমি কাতরে বিনয় করি, দয়া কর আমি দয়ার
ভিখারি মায়া করো আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ তাআলা এই সুন্নি মহাসম্মেলনে আখিরি ফরিয়াদ রব্বুল আলামিন, আমি গুনাহগার দুটো হাত বাড়াইছি, শুরুতে শেষ পর্যন্ত ভুল বেয়াদবি ক্ষমা করে দাও। 100 লক্ষ কোটি গুণ বাড়ায়া দয়াল নবীজির খেদমত শরীফে কবুল ফরমাও। तमाम अंबिया कराम साहबाए कराम तबीन तबे ताबीन खुलाफा राशिदीन अशरे मुबश्शिरीन उम्महातुल मुमिनीन खातुने जन्नत फातिमा इमाम हसन हुसैन ज़ैनुल आबिदीन देरा रोए कबूल फरमाओ। कादरिया सिस्टर नक्शबंदिया मुजाद्ददिया चार तरीक़ार इमाम, चार मजहबेर इमाम, 360 औलियार चिरमणि हजरत शाहजालाल यामानी, ওনার সঙ্গী সাথী যত বুজুর্গানে দিন যে যেখানে আরাম ফরমাইছুন প্রত্যেকের নামে নামে পৌঁছায়া দাও। আল্লাহ ফুলতুলি জমিনে মসজিদের পাশে আল্লাহ আলী সাহেব কিবলা রহমতুল্লাহ আলার রোহে পৌঁছায়া দাও। বাংলার জমিনে আনাসি খানাসি যত আলী আব্দাল গাউস কুতুব পীর মাশাইখ মুফতি হাফেজ কারি ইমাম মুয়াজ্জিন মুফাসসির মুহাদ্দিস হাজি গাজী মুরব্বিয়ান মুসল্লিয়ান প্রত্যেকের নামে নামে হাদিয়া সব পৌঁছাও। এই মাহফিল সাজাইতে যারা টাকা দ্বারা, বুদ্ধি দ্বারা, শ্রম দ্বারা, পরামর্শ দ্বারা যে যেভাবে সহযোগিতা করেছেন সকলের সহযোগিতার কবুল করো। ও মালিক, মসজিদে সকলের সহযোগিতা করেছেন সকলের সহযোগিতার কবুল করো রব্বুল আলামিন। আল্লাহ তাআলা চন্দ্র যতদিন থাকবি, সূর্য যতদিন থাকবে, এই মাহফিল এই মসজিদ তুমি কায়েম রেখো জীবনে। হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ জীবনে, হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। জাহানে যেদিকে তাকায় দরদি আর তো কেহ নাই, জাহানে যেদিকে তাকায় দরদি আর তো কেহ নাই, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূল। মৌতের বিছানায় শুয়ে যাব, আজরাইল আসবি রূহ নেওয়ার জন্য, শয়তান আসবি ঈমান নেওয়ার জন্য। ওই কঠিন মুসিবতের সময় নূর নবীর নূরানি চেহারা আনোয়ার দেখাইয়া প্রত্যেকটা ভাই বাবার জবানে ঈমানি মধুর কালেমা পড়ায় দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।